আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ডের গুরুত্বপূর্ণ 10টি শর্টকাট, যে শর্টকাটগুলো আপনাদের ডেলি ইউজেসে প্রয়োজন হতে পারে। তো আমাদের প্রথম যে শর্টকাটটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ডেস্কটপ মোডটাকে জুম করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজ বাটন প্রেস করে প্লাস বাটনে প্রেস করতে হবে। তো দেখেন আমি উইন্ডোজে প্রেস করে প্লাসে প্রেস করতেছি। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যে আমাদের ডেস্কটপ মোডটা কিন্তু জুম হয়ে গিয়েছে। তো এখন যদি আমি আমার এই মাউসটা ডানে অথবা বামে নিই তাহলে কিন্তু এটা জুম অবস্থাতেই দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম অবস্থাতে রয়েছে। তো এখন যদি আপনারা এটাকে আবার আনজুম করতে চান বা জুম আউট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আবার কিবোর্ডের উইন বাটনটা প্রেস করে মাইনাস বাটনে প্রেস করতে হবে। ওকে, তো দেখেন এইখানে কিন্তু আইকন রয়ে গিয়েছে। এই আইকনের উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলে এটা চলে যাবে। আর এটা আপনি যে কোনো ব্রাউজারের মধ্যে ঢুকেও এইটা জুম আউট এবং জুম ইন করতে পারবেন। তো আমাদের দ্বিতীয় নাম্বার শর্টকাটটা যেটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারে অ্যাকশন সেন্টারটা ওপেন করবেন। তো এর জন্য আপনাকে উইন্ডোজ প্রেস করে এ বাটনে প্রেস করতে হবে। তো দেখেন উইন্ডোজ প্লাস এ বাটনে যখন আমি প্রেস করলাম তখন কিন্তু আমাদের অ্যাকশন সেন্টারটা ওপেন হয়ে গিয়েছে। তো আমাদের তৃতীয় নাম্বার যে শর্টকাটটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার টাস্ক ম্যানেজারটা ওপেন করবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এসকেপ বাটন যেটা রয়েছে সেটা ক্লিক করতে হবে, বা ইসিএস আপনারা যেটাই বলেন ওটাকে ক্লিক করলেই হবে। ওকে, দেখেন আমার ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা আপনাদের যে কোনো সফটওয়্যারটাকে ইন্ট করতে পারবেন বা প্রসেস অফ করতে পারবেন, পারফরমেন্স দেখতে পারবেন। তারপর স্টার্ট আপ যে সফটওয়্যারগুলো রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে ডিসেবল করতে পারবেন। ওকে, তো এখন আমাদের 4 নম্বর যে শর্টকাটটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারটাকে লক করবেন কিবোর্ডের মাধ্যমে। তো এটার জন্য যেটা করতে হবে, উইন্ডোজ বাটন প্রেস করে এল বাটনে প্রেস করতে হবে। ওকে, দেখেন উইন্ডোজ প্লাস এল বাটনে প্রেস করার পরে কিন্তু আমার কম্পিউটারটা কিন্তু লক হয়ে গিয়েছে। তো এখন আমি আবার এটাকে আনলক করে নিব। 5 নম্বরে আমাদের যে কিবোর্ড শর্টকাটটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ডায়ালগ বক্সটাকে প্লেস করবেন। তো এটার জন্য আমরা কিছু ডায়ালগ বক্স নিয়ে আসি। তো দেখেন এখানে আমরা একটা ডায়ালগ বক্স নিয়ে আসলাম। তো এখান থেকে আমাদের আরও একটা ওপেন করে নিতে হবে। ধরেন এটাই থাকলো ওপেন করা, এবং এখান থেকে আরও একটা নিয়ে আসলাম। ওকে, তো এখন আমি যেই ডায়ালগ বক্সটা সিলেক্ট করব সেটা কিন্তু প্লেস করতে আমাদের জন্য সুবিধা হবে। ধরেন আমরা আগে প্লেস করতাম কিভাবে, এইভাবে এসে এখান থেকে জাস্ট কমিয়ে বাড়িয়ে আমরা কিন্তু প্লেস করতাম। তো আমরা এখন শর্টকাটের মাধ্যমে এটা করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই উইন্ডোজ প্লাস অ্যারো বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এটাকে প্লেস করতে পারবেন। তো দেখেন আমি উইন্ডোজ প্লাস ডান অ্যারো বাটনে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু এটা ডান সাইডে চলে আসছে। আমি যখন আবার এটাকে বাম সাইডে ক্লিক করতেছি তখন কিন্তু বাম সাইডে চলে আসছে। আবার যদি আপে ক্লিক করি, মানে উপরের দিকে ক্লিক করি, তাহলে কিন্তু এটা ফুল ডিসপ্লে হয়ে গিয়েছে। আবার ডাউনে ক্লিক করলে কিন্তু আবার এটা আগের জায়গাতে ফিরে আসছে। তো এখন যদি আমি এটাকে ডানে ক্লিক করি, ডান অ্যারোতে, তো দেখেন ডান অ্যারোতে ক্লিক করার পরে কিন্তু এটা ডান দিকে চলে গিয়েছে। এখন আমি যদি উইন্ডোজটা ছেড়ে দিই তাহলে কিন্তু এখন আমাদের বাম পাশে যে ডায়ালগ বক্সটা সেটা কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে। এখন যদি আমি কিবোর্ডের এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা ম্যাচ হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু মাঝখানে একটা সেন্টার চলে আসছে এবং দুই সাইডে কিন্তু সমান ভাগ হয়ে গিয়েছে। তো এই শর্টকাটটার মাধ্যমে আপনারা আপনাদের ডায়ালগ বক্সকে প্লেস করতে পারবেন। তো 6 নম্বরে আমাদের যে উইন্ডোজ শর্টকাটটা রয়েছে সেটা কিভাবে আপনারা রান ওপেন করবেন। তো অনেকে এইখানে স্টার্টে এসে বা সার্চে এসে এখানে রান লিখেন। তো এটা আর করার প্রয়োজন নেই। আপনি যদি উইন্ডোজ বাটনটা প্রেস করে আর প্রেস করেন তাহলে কিন্তু রানে চলে যাবে। তো দেখেন আমি কিন্তু উইন্ডোজ প্লাস যখন আরে প্রেস করেছি তখন কিন্তু রানে চলে গিয়েছে। ওকে, তো আমাদের 7 নম্বরের যে শর্টকাটটা রয়েছে সেটা সেটিংয়ে কিভাবে আপনারা প্রবেশ করবেন।
তো এটার জন্য আপনাকে উইন্ডোজ প্রেস করে আইতে প্রেস করতে হবে। তো দেখেন আমি উইন্ডোজ এবং আইতে প্রেস করার পরে হচ্ছে কিন্তু আমার সেটিংয়ে আমি প্রবেশ করতে পেরেছি। তো আমার কিন্তু সেটিংটা ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো আমাদের 8 নম্বরের যে শর্টকাটটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার যে কোনো কিছুর স্ক্রিনশট নিতে পারবেন। এটা ব্রাউজারের মধ্য থেকে হোক বা ডেস্কটপ থেকে হোক, মানে যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজ প্লাস হচ্ছে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা রয়েছে, এটা হচ্ছে নিউমেরিক কির হচ্ছে বাম সাইডের দিকে পাবেন আপনি। তো এটা হচ্ছে যখন আপনি প্রেস করবেন উইন্ডোজ প্লাস হচ্ছে প্রিন্ট স্ক্রিন, তখন কিন্তু আপনার এটা একটা স্ক্রিনশট হবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন উইন্ডোজ প্লাস হচ্ছে প্রিন্ট স্ক্রিন ক্লিক করব। ওকে, তো আপনারা দেখতে পারলেন কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গিয়েছে। তো এইটাকে আমরা এখন দেখব যে মূলত আমাদের এটা কি স্ক্রিনশট আসলে হয়েছে কিনা। ওকে, তো স্ক্রিনশটটা নিতে হলে প্রথমে আপনাদেরকে হচ্ছে চলে আসতে হবে পিকচারের ভিতরে। তো দেখেন এটা কিন্তু এই যে পিকচার আমাদের আছে, এখানে পিকচারে ওপেন করলে এই যে স্ক্রিনশট নামে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আর এইখানে কিন্তু দেখেন আমি ওপেন করছি, এইটাই কিন্তু আমরা স্ক্রিনশট দিয়েছিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের স্ক্রিনশটটা। আর এই স্ক্রিনশটটা আপনারা যে কোনো ব্রাউজারের ভিতরে ঢুকে বা যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশটটা নিতে পারবেন। ওকে, 9 নম্বর আমাদের যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে সেটার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনার যত ডায়লগ বক্স থাকবে সব কিছুকে আপনারা কিন্তু মিনিমাইজ করে ফেলতে পারবেন। তো আমি কয়েকটা ডায়লগ বক্স ওপেন করি। তো আমি দুইটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এখন যদি আপনারা হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করে ডিতে প্রেস করেন তাহলে কিন্তু এগুলো আপনার মিনিমাইজ হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এটা মিনিমাইজ হয়ে গিয়েছে। আমি যদি আবার এটাকে উইন্ডোজ প্লাস ডিতে প্রেস করি তাহলে কিন্তু আবার এটা মিনিমাইজ থেকে আবার আন্ডু হয়ে যাবে, মানে পূর্বের অবস্থায় আবার ফিরে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা এটাকে মিনিমাইজ করতে পারেন। ওকে, তো আমাদের লাস্ট যে শর্টকাট কিটা রয়েছে বা 10 নম্বর যে শর্টকাট কিটা রয়েছে সেটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটাকে হচ্ছে শাটডাউন করতে পারবেন। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, অল্টার প্রেস করে হচ্ছে F4-তে প্রেস করতে হবে। তো দেখেন আমি অল্টার প্লাস হচ্ছে F4 যখন প্রেস করেছি তখন কিন্তু আমাদের এখানে শাটডাউনের ডায়লগ বক্স চলে আসছে। এখন যদি আমি এটাকে ওকে করি বা হচ্ছে কিবোর্ডের ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। তো আমি এখন এটাকে শাটডাউন করব না, জাস্ট এটাকে ক্যান্সেল করে দিব। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।